السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن مصعب بن سعد قال رأى سعد رضي الله عنه أن له فضلا على من دونه، فقال النبي صلى الله عليه وسلم: هل تنصرون وترزقون إلا بضعفائكم؟ সহিহ বুখারীর হাদিস 2896 নম্বর হাদিস যেটি আপনাদের সামনে পেশ করলাম। মুসাব বিন সাদ বলেন, সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি মনে করলেন যে তার চেয়ে যারা নিম্ন মর্যাদার তাদের উপর তার মর্যাদা রয়েছে। আল্লাহ তাকে অনেক দক্ষতা দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে সাহায্য করা হয়, তোমরা রিজেক পাও, ওই তোমাদের দুর্বলদের কারণেই রিজেক পাও। মানে তোমাদের দুর্বল যারা অসহায়, গরিব, মিসকিন, এরা তোমাদের জন্য দোয়া করে, আর এর বদলে তোমরা রিজেক পাও, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাও। সুবহানাল্লাহ। তো যাদেরকে আল্লাহ কিছু দিয়েছেন, দুনিয়ার নিয়ামত তো যত বড়ই নিয়ামত আপনি পান, এটা তেমন কিছু না। আল্লাহর কিছু তো কিছুই না, বুঝলেন? এই পৃথিবীর দাম বা মূল্য তো আল্লাহর কাছে কিছুই না, এটা মূল্যহীন। তথাপি আপনি একটা কিছু পেয়েছেন, আপনি মনে করবেন না আমি আমার মর্যাদা ওর থেকে বেশি বা এরকম না। আপনি যা পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন তাই পেয়েছেন। যদি আল্লাহ আপনাকে না দিতেন, গরিব মিসকিনকে আপনি কখনো তুচ্ছ ভাববেন না। যারা অসহায়, দুর্বল, কামাই করতে অক্ষম, কত গরিব, এরকম যদি লোক হয়, আপনি ওকে তুচ্ছ ভাবতে নাই। ওর প্রয়োজনে আপনি এগিয়ে আসবেন, ওর সহযোগিতা করবেন। এতে কি হবে? আপনি ওর কাছে দোয়া চাইবেন না, দোয়া চাওয়ার দরকার নেই, ও নিজে আপনার জন্য দোয়া করবে, অটোমেটিকলি তার মন থেকে দোয়া আসবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শুধু সাদকে বলেননি, সাদ রাদিয়াল্লাহু আনহুকে সকলকে বলেছেন, তোমরা সাহায্য পাও, আল্লাহ সাহায্য পাও, তোমরা রিজেক তো পাও এদের, এই দুর্বলদের, অসহায়দের দোয়ার কারণেই তোমরা রিজেক পাও। গরিবদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবেন, গরিবদেরকে খুশি করার চেষ্টা করবেন। আমরা সবাই, একটা মানুষ দেখছেন অসুস্থ, চিকিৎসার ব্যবস্থা নেই, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, যতটুকু পারেন করেন। কেউ আপনি দেখেছেন এরকম অসহায়, ইয়েতিম, আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন কত গরিব, কত মানুষ সকালে আর তো বিকালে খেতে পারে না, কোন রকম চলছে। যারা এই পথে কাজ করে তারা বুঝে। শুধু আপনি এমনি বসে আছেন, আপনি ভালো অবস্থায়, আপনি শুধু যারা একটু ভালো অবস্থায় আছে তাদের সাথেই চলাফেরা করেন না, অসহায়দের কাছে যাবেন। আপনার পাড়ায়, আপনার গ্রামে আপনি দেখবেন কোন জায়গায় গরিব, অসহায়, এদেরকে সহযোগিতা করবেন। এদেরকে সাহায্য করলে, এদেরকে খাওয়ালে আপনি আল্লাহর রহমত পাবেন, আপনি আল্লাহকে তার কাছে পাবেন। অন্য রিওয়ায়াতে হাদিসে কুদসিতে আছে, সুবহানাল্লাহ। গরিবকে সাহায্য করবেন। আর আরেকটা কথা, যখনই কোনো গরিবকে সাহায্য সহযোগিতা করবেন, সাথে সাথে তাকে দ্বীনের দাওয়াতও দিবেন।
আপনার সাধ্য অনুযায়ী। দেখলেন উপস্থিত সময়ে তার জন্য বড় কিছু বলা উচিত না, তো তাকে শুধু নামাজের কথা বল, একটা ভালো একটা আমল শিখান, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেন, তাকে তাওহীদের দাওয়াত দেন, অল্পই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বলেন। তাইলে উভয়টাই হয়ে গেল আপনার। দুনিয়ার লাইনে আপনি তাকে সাহায্য করলেন, আখিরাতের লাইনেও সাহায্য করলেন। এই অবস্থায় আপনি কত বড় আজর পাবেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি যা বললাম আর যা আপনারা শুনলেন, আমাদের সকলকে আল্লাহ পাক এর উপর আমল করার তৌফিক দান করুন, আমালে সালেহ তৌফিক দান করুন। আমাদের খাতা কচুরি আল্লাহ মাফ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।